বাংলাদেশ এখন এমন একটা সংকটে যে এই সংকটের মধ্যে আপনার ঘরে বাইরে আমাদের শত্রু। শেখ হাসিনা আমাদের ভিতরে যে হিংসা, যে প্রতিশোধ পরায়ণতা, যেটি বীজটা বপন করে দিয়ে গেছে, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। যেভাবে সে সমাজকে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে গেছে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা অসহনশীল, কারো মতবাদের কথা শুনি না, কিছু বললেই তাকে ট্যাগিং করি, দালাল, রাজাকার, স্বাধীনতা বিরোধী, তো অমুকপন্থী, তমুকপন্থী ইত্যাদি ইত্যাদি। কোনো জায়গায় বসতে পারছি না একটা আলোচনা করতে যে আমার দেশ একটা এরকম সংকটে পড়েছে, এই সংকট থেকে আমাদের বেরোতে হবে। আমরা এখনো একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি করে চলেছি, অশালীন ব্যবহার শুরু করেছি, অথচ বাংলাদেশ এখন এমন একটা সংকটে যে এই সংকটের মধ্যে আপনার ঘরে বাইরে আমাদের শত্রু। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। ঘরে যে শত্রু আছে সেটা গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি। এই সরকার ক্ষমতায় আসার পরে বহুবার আমি টক শোতে গিয়ে বলেছি, ইন্টারভিউতে বলেছি যে অস্ত্র উদ্ধার করতে হবে, কিন্তু গোপালগঞ্জে এত অস্ত্র কোথা থেকে বেরোলো? তার মানে অস্ত্র উদ্ধার হয়নি। অথচ মিলিটারি আছে, ম্যাজিস্ট্রেটি পাওয়ার নেই, তার মানে মিলিটারি কাজ করছে না, পুলিশ কাজ করছে না, ব্যুরোক্রেসি কাজ করছে না, তার মানে আমাদের ঘরে শত্রু আছে। আর বাইরে আমাদের ঠিক চারিদিকে ঘিরে আছে আমাদের কোট আনকোট বন্ধু রাষ্ট্র। যে বন্ধু রাষ্ট্র শুধু হাসিনাকে আশ্রয় দেয়নি, হাসিনা যে সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু অ্যালাউ করছে। কারণ শেখ হাসিনা ওখান থেকে টেপ করে করে, এমনকি ফোন করে করেও ইনস্ট্রাকশন দেয়, যেটা আমরা বিবিসি পরিষ্কারভাবে বলেছে এটা ফরেনসিক না। আর প্রফেসর ইউনুস যখন লন্ডনে গেছিলেন তখন তো টিভিতে দেখলাম আমি এক ভদ্রলোক বলেন না যাই বলেন আওয়ামী লীগে, সে বলছে আপা আপনি যা বলেন তাই হবে। কিন্তু ইন্ডিয়া এটা অ্যালাউ করছে, তার মানে ইন্ডিয়া বাংলাদেশকে তোয়াক্কা করে না, বাংলাদেশের সরকারকে তারা মানে না, বলে আমরা রাজনৈতিক আশ্রয় দিয়েছি। শেখ হাসিনাকে যে জায়গায় নিয়ে গেছে শেখ হাসিনা, যেভাবে সে সমাজকে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে গেছে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। একটা সমাজ গঠন কিন্তু ভীষণ ডিফিকাল্ট, ইট টেক্স এইজেস, জেনারেশনস। একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজ গঠনে কিন্তু সেটাকে ভাঙা অনেক সহজ। কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের সমাজ এমনভাবে বিভক্ত যে যারা আপনার আওয়ামী লীগের ফলোয়ার ছিল বা সমর্থক ছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা তাদের কোনো ভয়েস উঠায় নাই। এই ভয়েসটা বুদ্ধিজীবী বললে এখন লোকে গালি দেয়, সুশীল বললেও গালি দেয়, কিন্তু সমাজের যারা বিবেকবান লোক তাদের উচিত ছিল এই জিনিসগুলো। আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনাকে আমরা খুব গালাগালি করি, সে গালাগালি পাওয়ার যোগ্য, কারণ সে একটা প্রতিহিংসা পরায়ণ, একটা আপনার সাইকোপ্যাথ, মানে হত্যা করে যে আনন্দ পায়। কিন্তু সে কি একা একা এভাবে এই জায়গায় উঠেছে? তাকে উঠতে আমরা সবাই সাহায্য করেছি।